জাতিসংঘে ভাষণে বিশ্ব নেতাদের সামনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। জানান, রাষ্ট্রের রক্ষকরা যাতে আর ভক্ষকে পরিণত হতে না পারে সেই পদক্ষেপ নিচ্ছে তার সরকার। তিনি বলেন, সংস্কারের সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান ড ইউনূস। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। দ্রুত ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের পরামর্শ দেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। His Excellency Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বাংলাদেশের সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। গত বছর আপনাদের এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণঅভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা শোনানোর জন্য। এবারও বাংলায় ভাষণ দেন তিনি। জানান, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তরুণরা দায়িত্ব দিয়েছেন তাকে। দেশের রক্ষকরা যাতে ভক্ষক হতে না পারে সেটি নিশ্চিত করতে চায় তার সরকার। বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় আমাকে ও আমার সহকর্মীদের। যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদেশে সংস্কার কাজগুলো সম্পন্ন করা। কিন্তু আমরা বেছে নেই সেই কঠিন পথ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করেছেন বিভিন্ন দেশের সরকার প্রধান সহ বিশ্ব নেতারা। তিনি বাংলাদেশে কতদিন ক্ষমতায় থাকবেন বা নির্বাচন কবে হবে তা জানতে চেয়েছেন তারা। জাতিসংঘে ভাষণে আবারও সেই প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়া অনেক দেশে পাচার করা অর্থ বিনিয়োগের স্বর্গরাজ্য। বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত কোটি ডলার রয়েছে তাদের দেশে। এসব অর্থ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান প্রফেসর ইউনূস। গত 15 বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিধিবিধানগুলো বিশ্বব্যাপী বিভিন্ন ট্যাক্স হ্যাভেনে বিপুল পরিমাণে অবৈধ অর্থ স্থানান্তরে উৎসাহিত করছে। তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। এই সম্পদ তার প্রকৃত মালিককে, অর্থাৎ কৃষক, শ্রমিক এবং সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দেন। ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পরামর্শ দেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের। মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়, শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে। তা আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না এখনো। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। বাংলাদেশের জনগণ, এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 1 বছর পার হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃশ্যমান অগ্রগতি নেই। উল্টো আরও রোহিঙ্গাকে আশ্রয় দিতে হচ্ছে। তাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে না পারলে আঞ্চলিক সংকট সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেন প্রফেসর ইউনূস। 8 বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। অবিলম্বে নতুন তহবিল না আনলে
মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র $6 নামিয়ে আনতে বাধ্য হবে, যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে, যা তাদেরকে আগ্রাসী কোনো পদক্ষেপ নিতে বাধ্য করবে। জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। মানবাধিকার উন্নয়নে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান বাংলাদেশের সরকার প্রধান। এই মানবাধিকার সুরক্ষা করি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা।